মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে। ভোটের আগে কার্যত ধর্মযুদ্ধ বলা যায়। বাবরি আবেগের শান আজ থেকেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করছেন হুমায়ুন কবির। একদম সকালে 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়েই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। 2 বছরের মধ্যে সেই মসজিদ নির্মাণ শেষ হবে হুমায়ুন কবির এমনটাই জানাচ্ছেন। আর এর মধ্যে আপনাদের ঠিক মনে থাকবে, যখন 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে আজকে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই মনে পড়ে যাচ্ছে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন গত বছর 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবং আজকে বাবরি মসজিদ বেলডাঙ্গায় সেই বাবরি মসজিদ নির্মাণ কাজ হুমায়ুন কবির শুরু করছেন 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে। 2 বছরের মধ্যে এই মসজিদ নির্মাণ কাজ শেষ হবে। হুমায়ুন কবির এমনটাই জানাচ্ছেন। ভোটমুখী বাংলা, সামনে এই বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই রাজনীতির প্রসঙ্গ চলেই আসছে। রাজনৈতিক যুদ্ধ রয়েছে, ভোট যুদ্ধ রয়েছে, তবে তার সঙ্গেই ধর্মযুদ্ধ। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। অয়ন ঘোষাল সরাসরি এই মুহূর্তে বেলডাঙ্গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। অয়ন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে? একদিকে বাবরি আবেগের শান, সেই আবেগকে পুঁজি করেই কি রাজনীতির ময়দানে নিজের নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবির? রাজনীতির ময়দানে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে চাইছেন হুমায়ুন কবির, সেটাকে কি পুঁজি করতে চাইছেন হুমায়ুন কবির? এই মুহূর্তের ছবিটা কি? অবশ্যই তাই। এই মুহূর্তে ছবি দেখাতে দেখাতে তোমার প্রশ্নগুলোর এক এক করে উত্তর দিই। প্রথম কথা, আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ভয়েস পাবলিক স্কুল, তার ঠিক পাশে বাবরি মসজিদ, তার যে প্রস্তাবিত জমি, যেখানে 6ই ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস হয়েছিল, সেখানে আজ থেকে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। যেমনটা তুমিও বললে যে সকাল 10টা থেকে 1200 কণ্ঠে কোরআন তালাত হবে এবং তারপর বেলা 12:30 নাগাদ হুমায়ুন কবিরের উপস্থিতিতে এই যে জমিতে ইতিমধ্যেই জেসিবি কাজ শুরু করেছে, যে জমির পাশে ইতিমধ্যেই দাঁড়ের ইট এনে রাখা আছে, সেখানে প্রথম প্রাচীর তৈরি হবে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে গোটা জায়গা সেটা অনেকটা গভীরে খুঁড়ে তার বেস ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং এই বেস তৈরির কাজ এখনো পর্যন্ত জেসিবি চালিয়ে যাচ্ছে। এখানে এরপর জল দেওয়া হবে, তারপর এখানে কংক্রিট ঢালাই হবে এবং কংক্রিট ঢালাইয়ের পর ওই যে ডান দিকে পরপর আমরা দেখতে পাচ্ছি দানের ইট এনে রাখা আছে। এই ইটগুলোকে এক এক করে বসিয়ে এখানে বাউন্ডারি ওয়াল তৈরি করে শুরু হবে বাবরি মসজিদের কাজ, যেটা আগামী 2 বছরের মধ্যে শেষ করা হবে, এমনটা স্বয়ং হুমায়ুন কবিরের দাবি। ইতিমধ্যেই তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে প্রস্তাবিত বাবরি মসজিদ ঠিক কেমন দেখতে হতে চলেছে তার একটি ছবি, এআই নির্মিত এই ছবিটি তিনি সেখানে পাবলিকেশন করেছেন। এবং এখানকার মানুষ তারা মনে করছেন যে বাবরি মসজিদ তৈরি হবে তার লাগোয়া অবশ্যই হবে হাসপাতাল এবং তার সঙ্গে সঙ্গে হবে একটি কলেজের পাশাপাশি তৈরি হবে হেলিপ্যাড এবং অতিথিশালা, যেখানে দূর দূরান্তের মানুষ যারা বাবরি মসজিদ দেখতে পারবেন তাদেরকে কেন্দ্র করে এখানে একটি পর্যটন ডেস্টিনেশন এটাও তৈরির ভাবনা চিন্তা রয়েছে হুমায়ুন কবিরের। এবার আসি সরাসরি তোমার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে আমরা জানি যে 6ই ডিসেম্বর হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন। এরপর 12ই ডিসেম্বর তিনি তার নতুন দল জনতা উন্নয়ন পার্টির জন্ম দিয়েছেন। হুমায়ুন কবির বারবার বলছেন এই পশ্চিমবঙ্গের, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, এখানে শুধুমাত্র সংখ্যালঘুরা নন, অর্থাৎ শুধুমাত্র বাবরি আবেগ নয়, সার্বিকভাবে মানুষ তারা তৃণমূল এবং বিজেপিকে পছন্দ করছেন না। সেই কারণে হুমায়ুন কবির এবং তার দল জনতা উন্নয়ন পার্টিকে তারা ভোট দেবেন। ইতিমধ্যেই যদি রাজনীতির কথা বলা যায় তাহলে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে এআইএমআইএম তাদের একটি নির্বাচনী বোঝাপড়া তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আইএসএফ তাদের সঙ্গে নির্বাচনী বোঝাপড়ার ব্যাপারে কথা চলছে এবং হুমায়ুন কবির নিজেই দাবি করেছেন শুধুমাত্র মোহাম্মদ সেলিম নন, সিপিআইএম পলিট ব্যুরোর একাধিক সদস্য তারাও কিন্তু তার সঙ্গে জোট বৈঠক করেছেন। অর্থাৎ একদিকে বাবরি মসজিদ এবং বাবরি আবেগ এবং তার পাশাপাশি অবশ্যই তার যে রাজনৈতিক কূট কৌশল, এই দুটো একযোগে হুমায়ুন কবির চালিয়ে যাচ্ছেন। তারই মধ্যে আমরা জানি যে হুমায়ুন কবিরের মেয়ে, হুমায়ুন কবিরের জামাতা এবং হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর, তাদের একাধিক সম্পত্তি ইতিমধ্যেই মাদক কাণ্ডে মুর্শিদাবাদ জেলা পুলিশ তারা একে একে ফ্রিজ করতে শুরু করেছে। অতএব আজকে এই বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে হুমায়ুন কবির সেটা নিয়েও কোনো বার্তা দেন কিনা সেদিকে রাজনৈতিক মহলে নজর আছে। অয়ন, ধন্যবাদ তোমাকে।
আর গতকাল হুমায়ুন কবির এই প্রসঙ্গে কি বলেছিলেন শোনাই আপনাদের। कि पहली दीवार बनाने से पहले जमी को কালকে বাবরি মসজিদের কাজ শুরু করব করে লাখ লোক লিগিয়ে বেলডাঙ্গা থানা ঘিরবো, দেখবো এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে। যদি ওই শফিকের ছেলেকে না ছাড়ে কালকে এক একটা ইট খুলবো, বেলডাঙ্গা থানা এক একটা ইট খুলে নেব, কত গুলি আছে কটা চালাবে, বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো। আইসির সাথে বোঝাপড়া করব, এসডিপিওর সাথে বোঝাপড়া করব। হুমায়ুন কবিরের গতকালকের বক্তব্য আপনারা শুনলেন। আজকে থেকে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে যেমনটা তিনি বলছেন। এর পাশাপাশি কিন্তু তিনি পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন, দলীয় কর্মীর ছেলেকে যদি না ছাড়া হয় তাহলে থানা ঘেরাও করা হবে। আর একদিকে যেখানে আজকে বাবরি মসজিদের কাজ শুরু হচ্ছে, নির্মাণের প্রক্রিয়া যেখানে শুরু হচ্ছে, সকালে 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে এই নির্মাণ প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনাদের মনে থাকবে যেমনটা শুরুতেই জানাচ্ছিলাম, ঠিক গত বছর 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন দেখেছিল বাংলা। আর আজকে 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে বাবরি মসজিদের নির্মাণ শুরু করছেন হুমায়ুন কবির। বেলডাঙ্গায় নজর থাকবে। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বললেন বিজেপি নেতা, শুনবো। বাবরি মসজিদ বলে আর ভারতবর্ষে কোথাও ভোট করা যাবে না, পশ্চিমবাংলায় তো হবেই না। উনি একটা ইস্যু তৈরি করে মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, দুর্গাঙ্গন করতে পারেন, তো উনিও তার প্যারালেল ভেবেছেন যে এই ধর্মের তাস খেলে আমি জিতবো, তাই বাবরি মসজিদের গল্প বলছেন। ওই দিয়ে খালি পশ্চিমবাংলায় ভোট হবে না। পশ্চিমবাংলার মানুষ উন্নয়ন চায়, কাজ চায়, বাংলার পরিবর্তন চায়। যে দিতে পারবে তার দিকে লোক যাবে, সেটা একমাত্র বিজেপি বিকল্প। হুমায়ুন কবির বলছেন, ভালো কথা, ওনার যদি সে সোর্স থাকে, যোগাযোগ থাকে, জেলায় জেলায় ক্যান্ডিডেট দিন, বা বাকি যে সংস্থাগুলো আছে আরও কিছু পার্টি মনে করছে জোট করবে, জোট তো করে দেখান। হুমায়ুন কবির যিনি ইতিমধ্যেই বারবার করেই বলেছেন যে তার দল বিধানসভা নির্বাচনের পর সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা হবে এবং কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ত্রিশঙ্কু ফলাফল, একাধিক বিষয় তিনি বলেছেন। এবং তার মধ্যেই বাবরি মসজিদ নির্মাণের প্রক্রিয়া, বাবরি আবাগে শান দিতে চাইছেন হুমায়ুন কবির। তিনি নিজের রাজনৈতিক দল, রাজনীতির ময়দানে কতটা তার দল প্রভাব ফেলতে পারবে সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। মুখপাত্র সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে, মাফ করবেন, দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবাংশু, কি বলবেন? আজকে বাবরি মসজিদের নির্মাণ প্রক্রিয়া শুরু করছেন হুমায়ুন কবির, 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যে দিয়ে তার এই বাবরি মসজিদের কাজ শুরু হচ্ছে। এবং প্রথম কথা হচ্ছে, কিছু ব্যক্তি আছে যাদের কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে রামকে মনে পড়ে, আবার কারোর ঠিক নির্বাচনের 2 মাস আগে আল্লাহকে মনে পড়ে। আসলে এরা দেখাতে চায়, একদল দেখাতে চায় আমি আল্লাহর বান্দা, একদল দেখাতে চায় আমি রামের ভক্ত। ঠিক সেই কারণে এদের এই ভক্তি উজাড় হয়ে ওঠে, মানে ভক্তিতে বান ডাকে নির্বাচনের ঠিক 2-3 মাস আগে। কিন্তু ওপরওয়ালা যেই থাকুন না কেন, তিনি এই জিনিস পছন্দ করেন না। একজনকে শিক্ষা দিয়েছেন, তিনি ঠিক 2024 লোকসভা ভোটের 3 মাস আগে 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন এবং তার শিক্ষা রামচন্দ্র দিয়েছেন যে তাকে ভোটে কাজে লাগানোর শাস্তি স্বরূপ নিজের সিটটাই হাঁটতে বসেছিলেন এবং গোটা দেশ জুড়ে 400-র গল্প বলে 240-এ গাড়ি আটকে গেছিল। আবার আরেকজন ওপরওয়ালার নাম ব্যবহার করছে, মসজিদ তৈরি করছে ঠিক নির্বাচনের 2 মাস আগে। শিক্ষাও তিনি একই রকম ভাবে পাবেন, সেটা ভোটের রেজাল্টের দিন বোঝা যাবে। কিন্তু বাংলার মানুষ না, মানে এই জিনিসটা যদি কেউ মনে করেন যে বাংলার মানুষ ভোটের আগে মন্দির তৈরি হচ্ছে এই দেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন, তাহলে কিন্তু সে হুমায়ুন কবির বলুন বা শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী বলুন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। দেবাংশু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।